লাস্ট ভিডিওতে আমরা স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশন করেছিলাম। স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের পরেই আসে লেন্স। লেন্সের ফর্মুলা অ্যাকচুয়ালি এখান থেকে ডিরাইভড হয়, সেই কারণে এটার পরে ওটা করা। তো লেন্সের ফার্স্টে আমরা একদম বেসিক ইন্ট্রোডাকশন এই ভিডিওতে প্রবাবলি লেন্স ফর্মুলাগুলো ডিরাইভ হবে না। লেন্স মেকআপ ফর্মুলা যেটা এটার অ্যাপ্লিকেশন, এই যে ফর্মুলা μ2/v - μ1/u = μ2 - μ1/r, এই যে ফর্মুলাটা আমরা লাস্ট কার্ভ সারফেসে রিফ্র্যাকশনের জন্য ডিরাইভ করেছিলাম, সেইটাকে ইউজ করে কিন্তু লেন্স মেকআপ ফর্মুলা আমরা ডিরাইভ করবো। কিন্তু তার আগে একটু লেন্সের ব্যাপারে বেসিক ইন্ট্রোডাকশন না হলে, টাইপ অফ লেন্স, কি করে লেন্সের থ্রুতে লাইট রিফ্র্যাক্টেড হয়, সেই ব্যাপারগুলো একটু না বুঝলে কিন্তু কনফিউশন হবে, অ্যাপ্লাই করা যাবে না এখনই। সেই কারণে আগে বেসিক ইন্ট্রোডাকশন অফ লেন্স বলছি। লেন্সের বেসিক ডেফিনেশনগুলো ইজি জিনিস, অনেকবারই করেছো, 9-10 করা হয়েছে অনেকবার। তো সেই কারণে একটু ফাস্ট করব। সিম্পল জিনিসগুলো ডেফিনেশন কখনো কখনো বোর্ডসে আসে, কয়েকটা কমপ্লিকেটেড, কয়েকটা ডেফিনেশন আছে একটু কমপ্লিকেটেড, বাট কনসেপ্টগুলো কয়েকটা একটু ডিফিকাল্ট আছে হয়তো। যেরকম ফার্স্টে লেন্স বলতে সিম্পল ব্যাপার যে স্পেরিক্যাল সারফেস বলতে ব্যাপারটা কীরকম না, আমি কিন্তু বোর্ডে 2D বেশি দেখাতে পারবো না, 3D-তে যদি দেখাতে পারতাম। লেন্স তো দেখেছো নিশ্চয়ই, মানে জাস্ট গ্লাস প্লেট লাইক হবে, এটা যদি সার্কুলার ক্রস সেকশনে বলি, হ্যাঁ সার্কুলার ক্রস সেকশনই হয়। তো সেইটার বলছি মাঝখানটা, এই জায়গাটা উঁচু হবে এরকম ভাবে, যদি বলি এদিকটা উঁচু হবে, বাইরের দিকটা পাতলা হয়ে যাবে, রাইট না? ক্রস সেকশনের ভিউটা বলবে এরকম লাইক, এদিক কেটে দেখো তাহলে এই জায়গাটা মোটা এরকম হবে, আর এটা পাতলা হবে। এইখানে মোটা হবে আর এন্ডের দিকে সরু হবে। যদি কনভেক্স লেন্স বলি, কনকেভ হলে উল্টোটা বলবো, এন্ডের দিকটা মোটা হবে আর এইটা পাতলা হবে, রাইট? এইটা কিন্তু 3D-তে। অ্যাকচুয়ালি আমরা কোনটা দেখাবো, এই যে কেটে এটাকে যদি কাটি তাহলে এটা ভিউটা এরকম আসবে। ক্লিয়ার হয়েছে? ওই ভিউটা আমরা দেখাবো। মানে আমি যদি এটা লেন্স বলি তাহলে কি হবে, এটা যদি আমরা জাস্ট সার্কুলার শেপ ভেবে নাও, তাহলে এর মাঝখানটা মোটা হবে এই জায়গাটা, আর এন্ডগুলো পাতলা হবে। কনভেক্সের জন্য, কনকেভের জন্য মাঝখানটা পাতলা হবে আর এন্ডগুলো চড়া চড়া হবে। সেখানে আমরা এই লেন্সটাকে যদি কাটলে যে ভিউটা সেটা পাচ্ছি, সেটাকে আমরা দেখাচ্ছি আজ লেন্স ক্রস সেকশন। তো সেখানে মাথায় রাখতে হবে যে যখনই একটা লেন্স ফর্ম করছে, লেন্সটা কোথেকে আসে না, সেটা কিন্তু দুটো কনভেক্স সারফেস বা একটা প্লেন সারফেস, একটা কনভেক্স সারফেস, আর একটা কনভেক্স কনকেভ, আর একটা কনকেভ প্লেন, এরকম ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। তো সেখানে আমি বলছি দুটো সারফেস, মানে আমি জাস্ট বলছি দুটো সারফেস দিয়ে বাউন্ডেড। ধরো আমি কনভেক্স লেন্সের কথা বলছি, কনভেক্স লেন্সে যখন আমি একটা ডায়াগ্রাম দেখাবো তোমাকে, কনভেক্স লেন্সের ডায়াগ্রাম মিনস আমি জাস্ট ক্রস সেকশনাল ডায়াগ্রাম যেটা বলছি, যে লেন্সটাকে কাটলে সেটা যেমন লাগে, সেখানে আমি যদি বলি 3D-তে তো দেখাতে পারবো না। এই যদি লেন্স হয় তাহলে বাই কনভেক্স, এটাকে বলে কনভেক্স লেন্স। আমরা সবচেয়ে ওয়েল নোন কনভেক্স লেন্সের এটা ডায়াগ্রাম বলি। কিন্তু কনভেক্সেরও অনেকগুলো টাইপ হয়, তার ডায়াগ্রামগুলো ডিফারেন্ট হতে পারে। কনভেক্সের এটা ডায়াগ্রাম, কনকেভের জন্য জানো নিশ্চয়ই যে কনকেভের হচ্ছে মিডলটা হচ্ছে থিন হবে আর এজটা হবে থিক, এটা হচ্ছে কনকেভ। কনভেক্স অ্যান্ড কনকেভ, কনভেক্স অ্যান্ড কনকেভ। তাহলে কনভেক্স আর কনকেভের মধ্যে বেসিক যদি আমি ডিফারেন্স বলি, তাহলে আমি বলবো এর মিডলটা হচ্ছে থিক। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডেফিনেশন ডিস্টিংগুইশ করার ক্ষেত্রে আমি বলছি এর মিডলটা হচ্ছে থিক, এন্ডগুলো এজগুলো হবে থিন। কনভেক্সের জন্য, কনকেভের জন্য মিডলটা হচ্ছে থিন আর এজগুলো হবে থিক। ওকে, তো ফার্স্ট আমি টাইপ অফ লেন্স এটা যদি আমি বলি, তাহলে ফার্স্টে আমি যেটা বলবো যে এই সারফেসটা এলো থেকে না, এটা একটা স্পেরিক্যাল বডি, এটা একটা স্পেরিক্যাল বডি থেকে ক্রিয়েট হয়েছে। আমি ছোট করে দেখাই, তাহলে এটা যদি একটা কনভেক্স সারফেস হয়, সাপোজ এটা কনভেক্স লেন্স বললাম, এইটা অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারের পার্ট, এটা স্পেরিক্যাল বডি থেকে কেটে নেওয়া পার্ট, এটা একটা স্ফিয়ার। আর এই সাইড থেকে যদি আমি দেখি তাহলে আমি বলবো এটা আরেকটা স্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো স্পেরিক্যাল বডি, এই দুটো স্পেরিক্যাল বডি তার থেকে কেটে নেওয়া দুটো পার্ট। তাহলে এই দুটো স্ফিয়ার দিয়ে বাউন্ডেড, স্পেরিক্যাল সারফেস নট স্ফিয়ার, এই যে স্ফিয়ার, তাহলে এই পোর্শনগুলো কি এটা স্পেরিক্যাল সারফেস বলতে পারি, স্পেরিক্যাল শেপের সারফেস দিয়ে বাউন্ডেড। এটা ক্ষেত্রে কি বললাম, এটা ক্ষেত্রে উল্টো স্পেরিক্যাল সারফেস আছে বাট এটা অপোজিটলি ফেসড আছে, এটা এর ফেসগুলো অপোজিটলি আছে। এইটা এই তো এটার ক্ষেত্রে আমি বলছি এই সারফেসটা ধরে নাও এরকম লাইক, এটার ক্ষেত্রে এরকম লাইক। তাহলে দুটো কনভেক্স, মানে দুদিক কনভেক্স, এটাকে বলে বাই কনভেক্স। আমরা জেনারেলি এটা কনভেক্স বলি, কিন্তু আমরা ক্যাটাগরি যখন দেখাবো তখন বুঝতে পারবে যে বাই কনভেক্স, বাই কনকেভ। এটা দুদিক কনকেভ বুঝতে পারছো, মাঝখানটা থিকনেস কম হবে। সেখানে আমরা বলছি যে দুটো স্পেরিক্যাল সারফেস দিয়ে বাউন্ডেড হতে পারে, এটা একটা টাইপ গেল। কনভেক্সের আরেকটা টাইপ যদি বলি,
প্লেন ও কনভেক্স, এটা হলো, এটা কি না দুদিকটা কনভেক্স, দুদিকটা কনভেক্স হতে পারে, একদিক কনভেক্স একদিক প্লেন, এটাকে বলা হয় প্লেন ও কনভেক্স। কি বললাম? প্লেন ও কনভেক্স। কি বললাম? আচ্ছা ফার্স্টে আমি একদিক থেকে বলি। তাহলে আমরা লেন্সের ডেফিনেশনটা একটু পরে বলছি, আগে পুরো টাইপগুলো বলে নাও। কনভেক্স, কনভেক্স, কনভেক্স মানে কি বললাম? বোঝার ক্ষেত্রে আমি বলবো মাঝখানটা ঠিক হবে, এজগুলো থিন হবে। এটা কি বলবো? এটা হচ্ছে বোথ সাইড কনভেক্স। কি বলবো? বাই কনভেক্স। কি বললাম? এটা হচ্ছে বোথ সাইড কনভেক্স, এই কারণে বলছি বাই কনভেক্স। আচ্ছা, তারপর এটা বললাম প্লেন অ্যান্ড কনভেক্স। কি বললাম? প্লেন কনভেক্স। কি বললাম? প্লেন ও কনভেক্স। বাই দ্য ওয়ে, এখানে একটা লেন্সকে যদি এরকম ভাবে কেটে দিই তাহলে দুটো বাই কনভেক্স হয়ে যায়, সরি এটা বাই কনভেক্স। বাই কনভেক্স লেন্সকে যদি আমি পারপেন্ডিকুলারলি এরকম কাটি, পারপেন্ডিকুলারলি কাটি, তাহলে সেখানে কি হয় না দুটো প্লেন ও কনভেক্স ক্রিয়েট হয়, এরকম একটা, এদিকে একটা। আরেকটা, এটা বললাম বাই কনভেক্স, প্লেন ও কনভেক্স, প্লেন ও কনভেক্স। আরেকটা বলছি কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স, মানে আলটিমেট লেন্সটা কিন্তু কনভেক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো এইটা বাউন্ডেড বাই টু স্ফেরিক্যাল বাট কনভেক্স, টু কনভেক্স সারফেস, এটা ওয়ান প্লেন ওয়ান কনভেক্স, এটা ওয়ান কনকেভ অ্যান্ড অ্যানাদার কনভেক্স। তাহলে আমি বলতে পারি স্ফেরিক্যাল, কনভেক্স ও কনকেভ হোক, স্ফেরিক্যাল তো অর প্লেন, তাহলে আমি বলতে পারি স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল কম্বিনেশন অর প্লেন স্ফেরিক্যাল কম্বিনেশন। কি বললাম বুঝতে পারলে? টু সারফেস, দুটো সারফেস হবে, একটা প্লেন আর একটা স্ফেরিক্যাল, অর দুটো স্ফেরিক্যাল। ক্লিয়ার হয়েছে? তাহলে স্ফেরিক্যাল অর প্লেন স্ফেরিক্যালের কম্বিনেশন দিয়ে বানানো বাউন্ডেড একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম বলছি, ট্রান্সপারেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলছি, যেটাকে লেন্স বলছো। যদি আমি কনকেভ বলতাম, কনকেভ সেম লজিকে বলতে, বাই কনকেভ বলতাম, বোথ সাইড কনকেভ বলতাম, এটা বাই কনকেভ, বাই কনকেভ বাউন্ডেড বাই টু কনকেভ সারফেস, বাউন্ডেড বাই টু কনভেক্স, বাউন্ডেড বাই ওয়ান প্লেন ওয়ান কনভেক্স সারফেস, বাউন্ডেড বাই ওয়ান কনকেভ ওয়ান কনভেক্স। এটা আমি বলছি পরেরটা, কনকেভের টাইপগুলো বলে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল প্লেন ও কনকেভ, কি বলবো? প্লেন ও কনকেভ। থার্ড টাইপ বলছি কনভেক্স ও কনকেভ, একটু কনফিউজিং এটার সাথে, এটা নামের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটু প্রবলেম হতে পারে। প্লেনো কনভেক্স বললাম, প্লেনো কনকেভ বললাম, এইটার ক্ষেত্রে আমি বলছি যে এইটা সাপোজ ভাবো এইরকম লাইক, আলটিমেট আমি একটাই ডেফিনেশন বলেছিলাম, মানে ভাবতে বলেছিলাম যে মাঝখানটা থিন আর এজগুলো থিক, তবে মাঝখানটা থিন এজগুলো থিক কনকেভ, মাঝখানটা থিক এজগুলো থিন কনভেক্স। এখন আমি বলবো এইখানেও কনকেভ কনভেক্স আছে, এখানেও কনকেভ কনভেক্স আছে, এর নামটা কি বলবো বললাম? এর নামটা যদি লেখো তাহলে লিখবে কনভেক্সো, কনভেক্সো কনকেভ। কেন এরকম নাম? এর মধ্যে ডিফারেন্স কি? এটার সাথে এটা ডিফারেন্স কি? যে কনকেভো কনভেক্স, কনভেক্সো কনকেভ, সেটা যদি বলা হয় তাহলে আলটিমেট তোমাকে এটা ডিসাইড করতে হবে যে এটা কনভেক্স লেন্স, এটা একটা কনভেক্স লেন্স, এটা একটা কনকেভ লেন্স। তুমি বলবে সেই তো একটা কনকেভ একটা কনভেক্স, একটা কনকেভ একটা কনভেক্স, তাহলে কি করে নামগুলো ডিফার করছে সেটা আমি একটু বাদে বলছি, বাট এইটুকু বোঝো যে দুটোই কিন্তু ডিফারেন্ট নেচারের, এটা কনভেক্স লেন্স, এটা কনকেভ লেন্স। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ওকে, তাহলে এই হলো টাইপ অফ লেন্স। এবার এটার ব্যাপারে বলি, দেখে নাও, আমরা যদি রেডিয়াস অফ কার্ভেচার বলি, এটা কি বলছি? দুটো স্ফেরিক্যাল সারফেস, এর স্ফেরিক্যাল নেচারটা কোন দিকে, এর স্ফেরিক্যাল সারফেসটা কোন দিকে, এদিকে, এর স্ফেরিক্যাল সারফেসটা কোন দিকে, এদিকে, এরকম, এটা একটা স্ফেরিক্যাল, এটা একটা স্ফেরিক্যাল। ক্লিয়ার? এটার ক্ষেত্রে একটা প্লেন আর একটা স্ফেরিক্যাল, প্লেন স্ফেরিক্যাল, প্লেন ও কনভেক্স, প্লেন কনভেক্স, প্লেন ও কনভেক্স, কনকেভ কনভেক্স। বাই দ্য ওয়ে এখানে একটু জেনে রাখতে হবে নামটা এরকম কেন, কেন আমরা বলতাম কনভেক্স, এখানেও একটা কনকেভ আছে, এখানেও একটা কনভেক্স আছে, এখানেও একটা কনকেভ আছে, কনভেক্স আছে, তারপরেও বলছি একে কনভেক্স বলবো, একে কনকেভ বলবো, এইটা সাফিক্স জুড়ছি যে স্ট্রাকচারের জন্য, কিন্তু আলটিমেট লেন্সটার নাম কিন্তু কনভেক্স। কেন? কারণ এই যে সারফেসটা দেখতে পাচ্ছ না, সবসময় মাথায় রাখতে হবে, আমরা লেন্স যখন ফেস করবো কোনো একটা অবজেক্টের সামনে প্লেস করে ইমেজ ফর্ম করবো লাইক কিছু, তাহলে ফার্স্ট সারফেস হবে রেটা, আমাদের কনভেনশনালি সবসময় এটাই বলি যদি লেফট সাইড থেকে রে আসে, লেফট সাইড থেকে রেগুলো আসে,
তাহলে লেফট সাইড থেকে যদি রে আসে তাহলে ফার্স্ট ফেজ কোনটা হবে, এটাকে S1 সারফেস বলবো লেন্সের, এটাকে S2 সারফেস বলবো, এর থেকে S1 এর থেকে S2। তুমি যদি ঘুরিয়ে বলো এই লেন্সটাকে আমি যদি ড্র করবো এরকম ভাবে বলি, নো ম্যাটার, তুমি যেরকম ভাবে কনসিডার করছো, যেই কেসে যা বলছো সেটাই। তাহলে এখানে বলবো S1 ইজ দ্য ফার্স্ট সারফেস, S2 ইজ দ্য সেকেন্ড সারফেস, এখানে বলবো S1, এখানে S2। কোনটা আগে নেবো কোনটা পরে নেবো সেটা ম্যাটার করে না, এটা আমি ঘুরিয়ে ড্র করলেও একইভাবে বলবো, এটা যদি ঘুরিয়ে ড্র করতাম এরকম লাগতো, নো ম্যাটার। তাহলে আমি যেটাই বলি S1 S2টাই আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর নয়, কিন্তু এইটুকু বুঝবো যে এখানে একটা কনভেক্স আছে একটা কনকেভ আছে, রাইট। আগে কনকেভটার ব্যাপারে একটু ডিসকাস করি। দেখো কনকেভটার রেডিয়াস আমি যদি বলি, কনকেভটার রেডিয়াস যদি আমি বলি তাহলে কেমন টাইপের হওয়া উচিত, এরকম লাইক দেখতে পাচ্ছ, এটা কনকেভ বললাম। কনভেক্সটার নেচারটা একটু বলো তো, কনভেক্সটার নেচারটা একটু বলো। কনভেক্স দেখে বোঝা যাচ্ছে আরো ছোট্ট সাইজের হবে, কি হবে না, দেখেই বোঝা যাচ্ছে যে ওটা একটু ছোট হতে যাচ্ছে, ভেবে দেখো কোনটা বড় রেডিয়াস, কোনটা বেশি রেডিয়াস, কোনটা কম রেডিয়াস। আমি কি বলবো, এইটা বুঝতে হবে যে এই যে লেন্স বলছো না কার্ভ সারফেস, তো যত কার্ভেচার বেশি হবে, আমি এইটাকে একটা লেন্স যদি বলি আর একটা লেন্স যদি এইরকম দেখাই, কি বুঝবো যে এইটা থেকে এটা বেশি পাওয়ারফুল। পাওয়ার কোন সেন্সে না, লেন্সের অ্যাক্টিভিটি, বাস এইটুকু বাবদ ফলো করো যে লেন্সটা মেকানিজমের দিক দিয়ে এ বেশি অ্যাক্টিভ হবে, কেন এর যত কাট এই সারফেসগুলো, এটা যদি আমি একটু ফ্ল্যাট লাইক বলি, এটা যদি ফ্ল্যাট লাইক বলি, এটা যেটা যতটা না অ্যাক্টিভ হবে এটার থেকে অনেক বেশি অ্যাক্টিভ হবে, মানে অ্যাক্টিভিটি ভালো দেখাতে পারবে এই লেন্সটা। কেন, এর সারফেসগুলো অনেক বেশি কাট, যত কাট হবে তত বেশি অ্যাক্টিভিটি দেখাবে, যত কাট হবে তত অ্যাক্টিভিটি বেশি দেখাবে। ওকে, তাহলে ফার্স্ট আমি যেটা বললাম, দেখো এইটা একটা কার্ভ বললাম, কি দেখালাম না, আমি এখান থেকে ক্লিয়ারলি এইটুকু বুঝতে পারছি রেডিয়াস, এই যে স্পেরিক্যাল সারফেস তো তার একটা রেডিয়াস থাকবে, রেডিয়াস অফ কার্ভেচার যেটা আমাকে বলি। এই লেন্সের ক্ষেত্রে ধরো একটা বাইকনভেক্স বলছি, বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কোনটা বলবো, ভেবে নাও। এইটা রেডিয়াস আমি কোনটা বলছি, এটা রেডিয়াস কোনটা বলছি, এদিকে ডান দিকে একটা ড্র করবো, তার তো একটা রেডিয়াস থাকবে। ধরো এই সারফেসের রেডিয়াস কোনটা বলবো, এইটা R1 বললাম। এই সারফেসের রেডিয়াস কোনটা বলবো, এর সেন্টার হলো এখান থেকে, এটাকে R2 বলবো। কেন এটাকে R1 বললাম, কারণ আমি আগেও বলেছি লেফট সাইড থেকে রে যাবে যেহেতু, তাহলে ফার্স্ট কেসে আমার ফার্স্ট সারফেস ফেস কোনটা হবে, এইটা। সরি এক্সট্রিমলি সরি, এই সারফেসটা হচ্ছে আমার ফার্স্ট সারফেস, এই সারফেসটা হচ্ছে আমার ফার্স্ট সারফেস, তাহলে এটাকে S1 বলবো। যেহেতু রেটা অলওয়েজ লেফট টু রাইট আমরা কনভেনশনালি করি, তাহলে সেখানে S1 যদি এটা হয় তাহলে আমার কাছে রেডিয়াস 1 কোনটা আসবে, এটা। সেম টু সেম লজিকে যদি আমি পরেরটা বলি, রেটা এখানে ফেস করার পর পরের সারফেস সেটা, তাহলে এটাকে R2 রেডিয়াস বলবো, এই সারফেসের যে রেডিয়াস সেটাকে R2 বললাম। এবার আমি বলি এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ আগে পরে নয়, এখানে আমি যেটা বলতে পারি যে রেডিয়াস কার বেশি বলো না, রেডিয়াস আমি যদি বলি রেডিয়াস অফ কোনটা বলছো, এটা কনকেভ বলছো, এটা কনকেভ বলছো, রেডিয়াস অফ কনকেভ গ্রেটার দেন রেডিয়াস অফ কনভেক্স, বোঝা গেল রেডিয়াস কোনটা বলছি না, এই যে স্পিয়ার, এই যে সারফেসটা, যে স্পিয়ারের পার্ট, সেই স্পিয়ারের যে রেডিয়াস সেটা কনভেক্স নয়, এটা কনকেভ বলছো, এটাকে কনকেভ বলছো। আর এইটা একটা স্পিয়ারের পার্ট যেটা কনভেক্স সারফেসের, তাহলে এর রেডিয়াসকে কি বলবো না, কনভেক্স বলবো, আর কনভেক্স, আর অফ কনভেক্স, রেডিয়াস অফ কনভেক্স সারফেস। তাহলে ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে যে কনভেক্সের রেডিয়াস কম, রেডিয়াস কম মিন্স বেশি কাট, রেডিয়াস কম মানে এটা ফ্ল্যাট, রেডিয়াস কম বেশি, রেডিয়াস বেশি মানে ফ্ল্যাট লাইক লাগবে, আর রেডিয়াস কম মানে কাট বেশি কাট হবে, মোর কাট মানে কম রেডিয়াস মানে মোর অ্যাক্টিভ। তাহলে এখানে বলো কনকেভ নেচারটা ডমিনেটিং না কনভেক্স নেচারটা ডমিনেটিং, আমি দেখতে পাচ্ছি রেডিয়াস যার কম সেটা বেশি কাট, তার মানে এটা ডমিনেটিং। ক্লিয়ার হলো ব্যাপারটা, যে কনভেক্স কনকেভ দুটো কম্বিনেশন, কনফিউশনে ফেলে দিয়েছে লেন্সটার নাম কি হবে, সেটা বলছে যে কনভেক্স কনকেভের মধ্যে কে আলটিমেট ডমিনেট করছে সেটা বুঝে নাও। ডমিনেটিং নেচার কার বেশি হবে না, যার রেডিয়াস কম হবে, মানে যে যত কাট তার নেচারটাই আলটিমেট লেন্সের নেচার হিসেবে ডিসাইড হবে, তখন কনভেক্স সারফেসটা বেশি কাট, রেডিয়াস কম, সো কনভেক্স লেন্স। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝে গেছো। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে প্লেন কনভেক্স বা প্লেন কনকেভ যদি বলি, প্লেনো কনভেক্স বা প্লেনো কনকেভ বলছো, প্লেনের রেডিয়াস কত হয় না, প্লেন যদি কোনো সারফেস হয় সেটার ক্ষেত্রে r টেন্ডস টু ইনফিনিটি বলতে পারি, একটা রেডিয়াস ইনফিনিটি হলো, আরেকটা কার্ভ যেটা মানে স্ফেরিক্যাল সেটা বলছি ফাইনাইট কিছু একটা। মানে প্লেনো কনভেক্স বলো বা প্লেনো কনকেভ বলো, একটা যেটা প্লেন সারফেস সেটা রেডিয়াস ইনফিনিটি, আর একটা কার্ভ যেটা রেডিয়াস যা ফাইনাইট বলছো। আর এখানে একটা কথা বলে রাখি, যদি বাই কনভেক্স বলা হয় ইকুয়াল রেডিয়াস হবে, কেউ বলে দিতে পারে না, দুটো সারফেস সিমেট্রিক হলে বলে দিতে পারে। যদি আমি বলি যে বাই কনভেক্স, এটা বললাম তো বাই কনভেক্সের ক্ষেত্রে এই R1 আর R2 যেটা বললে, বাই কনভেক্স
এইটার বাই কনভেক্সের স্পেশাল একটা কন্ডিশন বলছি, যে যদি এই রেডিয়াস দুটো ইকুয়াল হয়, R1 এন্ড R2 ইকুয়াল হয়, তখন সেটাকে বলছি কি ইকুইকনভেক্স। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা একটা কনভেক্স, এটা একটা কনকেভ যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে দুটো সারফেস দিয়ে বাউন্ডেড যে লেন্সটা বলছি, তার ক্ষেত্রে কিন্তু রেডিয়াসটা ইকুয়াল আনইকুয়াল হতে পারে। যদি আনইকুয়াল হয় তাহলে জেনারেলি বাই কনভেক্স, কিন্তু স্পেশালি যদি ইকুয়াল রেডিয়াসের হয় তখন আমি বলবো ইকুইকনভেক্স। ক্লিয়ার? সিমিলারলি ইকুইকনকেভ বলবো যদি দুটো রেডিয়াস ইকুয়াল হয়। প্লেনো কনভেক্সের তো কোনো স্পেশাল কন্ডিশন হতে পারে না। আচ্ছা, কনকেভ ও কনভেক্স, কনভেক্স ও কনকেভের ক্ষেত্রে একটু বলে দিই। কনভেক্স ও কনকেভের ক্ষেত্রে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি যে কনকেভ সারফেসটা বেশি কার্ভড, দেখে বোঝা যাচ্ছে ভেতরে আছে, আর এটা তো ফ্ল্যাট, অনেক বড় রেডিয়াস হবে, দেখে না? এটা অনেক বেশি রেডিয়াসের, কোনটা? কনভেক্স সারফেসটা। তাহলে অনেক বেশি রেডিয়াস মানে কি? কার রেডিয়াস বেশি বলবো? এই নামটা কেন হলো না, আমি বলছি রেডিয়াস অফ কনকেভ লেসার দেন রেডিয়াস অফ কনভেক্স। আমি কি বলেছি? যে কার্ভড বেশি হবে, যে বেশি কার্ভড, তার নেচারই আলটিমেট নেচার হিসেবে ডিসাইড হবে। লেন্সটার ক্ষেত্রে কনকেভটা বেশি কাট, তাহলে কনকেভের নেচারটাই আলটিমেট ডিসাইড করবে লেন্সের নেচার হিসেবে, তাহলে কনকেভ লেন্স হলো। সঙ্গে একটা কনভেক্স আছে, ওই কারণে নামটা দিতে হলো কনভেক্সো কনকেভ। কনকেভ নেচার কেন? কারণ লেন্সের ক্ষেত্রে বলছি যে এইটার মধ্যে, দুটোর মধ্যে কনকেভটা বেশি কার্ভ, তার নেচারটা ডমিনেটিং, তাহলে আমি বলতে পারি লেন্সটা আলটিমেট কনকেভ টাইপ হবে। ক্লিয়ার হয়ে গেছে? চলো, তো এখানে একটু বলে রাখি, যদি রেডিয়াস কারোর ক্ষেত্রে মেজারমেন্টে হয় পজিটিভ নেগেটিভ বলে দেবো তখন, কিন্তু আপাতত এইটুকু বুঝে রাখো, এই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার যদি বলা হয় কোনো একটা লেন্সের ক্ষেত্রে, যেহেতু অনেক টাইপ হয়, তবে ম্যাক্সিমাম কেসে বাই কনভেক্স অ্যান্ড বাই কনকেভ নিয়ে আমাদের ডিসকাশন। বাই কনভেক্স অ্যান্ড বাই কনকেভ মানে দুদিকটা কনভেক্স, ইকুয়াল আনইকুয়াল যাই হোক, দুদিকটাই কনভেক্স বা দুদিকটা কনকেভ, এটাই মেনলি ইউজ হবে আমাদের জন্য। যে যখনই আমরা কনভেক্স লেন্স বলবো তাহলে বাই কনভেক্স, যখনই কনকেভ লেন্স বলবো তাহলে বাই কনকেভ। এবার আমি লেন্সের কয়েকটা ছোটখাটো ডেফিনেশন বলি। ফার্স্টে প্রিন্সিপাল অ্যাক্সিস, জানো সবাই প্রিন্সিপাল অ্যাক্সিস কি বলা হয়? ধরে নাও আমি বাই কনভেক্সের কথা বলছি, তাহলে বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে ধরে নাও এটা একটা কনভেক্স লেন্স, তাহলে এই লেন্সের ক্ষেত্রে আমি বলছি এই স্ফিয়ারটার সেন্টার কোথায়? এই স্ফিয়ারের সেন্টার আমি বলতে পারি, এটাকে, এই স্ফিয়ারের সেন্টার আমি এটাকে C1 বললাম, এটাকে C2 বললাম। দুটোকে জয়েন করে দিলে যে লাইন পাবো সেটাকে আমি বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলবো? লাইন জয়েনিং দ্য সেন্টার অফ কার্ভেচার অফ টু স্ফেরিক্যাল সারফেস অফ এ লেন্স ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস। চলো, প্রিন্সিপাল অ্যাক্সিস যদি এটা হয়, তুমি এবার বলতে পারো, তুমি হয়তো এটা বলতে পারো যে প্রিন্সিপাল অ্যাক্সিস যদি এটা হয় তাহলে প্লেনো কনভেক্সে কি করবো? না, প্লেনো কনভেক্সের ক্ষেত্রে তুমি স্ফেরিক্যাল সারফেস তো আগে পেয়ে যাবে, এর তো কোনো সেন্টার নেই, তাহলে সেকেন্ড সারফেসের সেন্টার নেই, নো চাপ, এখান থেকে পারপেন্ডিকুলারটা ড্র করে দাও, প্লেন সারফেসের উপর পারপেন্ডিকুলার ড্র করে দাও, সেন্টার থেকে, সেন্টার অফ ওয়ান একটা স্ফেরিক্যাল সারফেস তো আছেই না, তাহলে প্লেন সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও, যে লাইনটা আসবে ওটাকে বলে দাও প্রিন্সিপাল অ্যাক্সিস। বুঝে গেছো? সিমিলারলি আমি কনকেভ দেখালে কি বলতাম? মনে আছে কনকেভ দেখালে কি বলবো? না, কনকেভ দেখালে এটা হবে না, কনকেভ দেখালে তার দুটো, কনকেভ দেখালে কি দেখবো? এই তাহলে এটা স্ফেরিক্যাল সারফেস, তার সেন্টার, এটা স্ফেরিক্যাল সারফেস, তার সেন্টার, দুটো সেন্টারকে জয়েন করো, কি পাবে? প্রিন্সিপাল অ্যাক্সিস পাবে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমি এবার বললাম প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে দুটো সেন্টারকে জয়েন করা লাইন, এটা হচ্ছে মেন লাইন। এবার আমরা বলছি লেন্সের সেন্টার, এটাকে আমরা বলি অপটিক্যাল সেন্টার। কি বললাম? অপটিক্যাল সেন্টার অফ লেন্স। তাহলে অপটিক্যাল সেন্টার বলতে কি বলবো? এটা হচ্ছে একদম সেন্টার, অপটিক্যাল সেন্টার অফ লেন্স বলতে পারো। লাইক অপটিক্যাল সেন্টার যদি ফার্স্টে বলি, তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে লেন্সের টাইপ আগে ডিফাইন করো, কনভেক্স বলছো না কনকেভ বলছো। যদি কনভেক্স বলি, থিক লেন্সের একরকম ডেফিনেশন, থিন লেন্সের একটা ডেফিনেশন। দেখো আমি যদি থিক লেন্স বলি আর থিন লেন্স বলি, ডিফারেন্স কোথায়? এই থিকনেসটা খুব বেশি, সাফিসিয়েন্ট, আর থিকনেসটা যদি ইনসাফিসিয়েন্ট হয়, খুবই থিন লাগে, তাহলে আমি বলবো ওটা থিন লেন্স। ক্লিয়ার হয়েছে? ডিফারেন্সটা বোঝা গেল? আমরা বলছি থিক লেন্সের ক্ষেত্রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিস এটা বলা হয়, যদি এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, কোনো রে যদি এরকম ভাবে ইনসিডেন্ট হয় যার পাথটা এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক, কেমন হবে বলছি দেখো, এরকম ভাবে ইনসিডেন্ট হলো, যেটা এরকম ভাবে রিফ্র্যাক্টেড হয়ে ফার্দার প্যারালাল টু ইচ আদার হয়ে গেল। কি বললাম? ইফ ফর এ পার্টিকুলার রে, সব রে এরকম করবে না, ফর এ পার্টিকুলার রে
if the incident ray on one of the surface become parallel to the emergent ray on the other face, then the refracted ray through the lens intersect at a point on the principal axis called optical center. কি বললাম? If incident ray at one of the surface of a lens emerge parallel to the incident ray বা emerge parallel to the emergent ray, তাই যা বলতে পারো। If for a particular ray incident and emergent both ray are parallel to each other, then the refracted ray through the lens intersect at a point on the principal axis called optical center. Similarly আমি কনকেভের ক্ষেত্রে যদি বলতাম, কনকেভের ব্যাপারে যদি বলতাম, তাহলে কনকেভের ক্ষেত্রে একটু উল্টোভাবে ভাবতে হবে, কারণ এর ক্ষেত্রে বেন্ডিংটা বুঝতে পারবে। আচ্ছা এই জায়গাটা আমি একটু বলে দিই, এইখানে কিন্তু বাই দ্য ওয়ে এখানে কিন্তু মাথায় রাখতে হবে প্যারালাল কেন হয়, কারণ এটা এমন একটা সিলেক্টেড দুটো পেয়ার অফ পয়েন্ট চুজ করেছো না, যেই পয়েন্ট দুটোতে সারফেসটা কি না এক্স্যাক্টলি এই পেয়ার অফ পয়েন্টে আমি বলতে পারি এই সারফেস আর এই সারফেস, প্লেন সারফেস যেটা প্যারালাল টু ইচ আদার। কিরকম? এরকম লাইক, তাহলে আমি বলবো কোনো রে যদি এরকম আসে, এরকম যদি পড়ে কি হবে? এই প্যারালাল গ্লাস স্ল্যাব লাইক বিহেভিয়ার ছিল না, এই যে এটার সাথে এইটা প্যারালাল। তখন বলছি যে ইফ ইনসিডেন্ট রে অ্যান্ড এমার্জেন্ট রে বিকাম প্যারালাল টু ইচ আদার, দেন দিস রে রিফ্র্যাক্টেড থ্রু দ্য লেন্স intersect at a point on the principal axis called optical center. এটাই হচ্ছে আলটিমেট লেন্সের সব সেন্টার। সব কিছু মেজার হবে এই পয়েন্ট থেকে। এটা অরিজিন লাইক ভাবতে পারো, মানে আমরা এবার থেকে পুরো কোঅর্ডিনেট সিস্টেম সেট করব, যার অরিজিন হবে এটা। ডান দিকে আমি ডিস্টেন্সের ব্যাপারে আমি এদিকে ডিস্টেন্স মাপবো আর এদিকে হাইট মাপবো। ডিস্টেন্সের অরিজিন এটা, এদিকে ডান দিকে পজিটিভ ডিস্টেন্স, বা দিকে নেগেটিভ ডিস্টেন্স, হাইটের 0 এটা, ওপরের দিকে পজিটিভ হাইট, নিচের দিকে নেগেটিভ, নিউ সাইন কনভেনশন। আসবো সেটার ব্যাপারে। তার আগে আমি বলে দিই অপটিক্যাল সেন্টার অফ কনকেভ লেন্সের ব্যাপারে যদি বলি একই কথা বলবো, বাট একটু উল্টো ওয়েতে দেখাবো। বাই কনকেভ যদি কোনো লেন্স হয়, মানে দুদিকটা কনকেভ, এরকম কোনো লেন্সের ক্ষেত্রে এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, কোনো রে যদি ইনসিডেন্ট হয় এরকমভাবে, সেটা কীরকমভাবে বেন্ড করবে না এরকমভাবে। এটা ড্র করাটা একটু ডিফিকাল্ট, ভালো করে ভেবে দেখবে কীভাবে বলছি। এটা নর্মাল ইনসিডেন্ট করো অলমোস্ট, মানে স্ল্যান্ট করে দিয়ে বললাম এইটা এইরকম পাস করলো, কোন দিকে বেন্ড করলো? এর ক্ষেত্রে দেখেছো বেন্ডিংটা কোন দিকে বললাম? এর ক্ষেত্রে দেখো এরকমভাবে রেটা এসে বেন্ড করলো এইদিকে, এই যে এরকম বেন্ড করলো, এরকম বেন্ড করার পর ফার্দার এদিকে বেন্ড করলো। কি বললাম? এদিকে বেন্ড করলো দেন এদিকে বেন্ড করলো। বাট এর ক্ষেত্রে কি বলছি দেখো, ফার্স্টে এসে এইদিকে বেন্ড করলো দেন এদিকে, এবার আবার প্যারালাল হয়ে যাবে। এই যে এটার সাথে এটা প্যারালাল হয়ে গেল, ফাইনাল এমার্জেন্ট রে প্যারালাল হয়ে গেল। একই কথা বলবো। তাহলে বলছে প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে রিফ্র্যাকশনের সময় থ্রু দ্য লেন্সের ভেতর দিয়ে পেইন্টেড করে যাওয়ার সময়, রিফ্র্যাক্টেড হওয়ার সময় যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার হয়ে গেছে? থিন লেন্স হলে একদম কিছু ভাবার দরকার নেই। থিন লেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি কি বলবো, যে অপটিক্যাল সেন্টার দিয়ে কোনো লেন্স যদি কোনো রে যদি পাস করে, কি বললাম? অপটিক্যাল সেন্টার হচ্ছে সেই পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ফর হুইচ দ্য ইনসিডেন্ট রে থ্রু দিস পয়েন্ট উইল বি রিফ্র্যাক্টেড অ্যাজ আনডেভিয়েটেড। কি বললাম? For thin lens, optical center is the point on the principal axis through which the refracted ray will be passed undeviated. अरे यार, symmetric হচ্ছে না। Will be passed sorry, কি বললাম? থিন লেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর ওটা ইন্টারসেক্ট করে যাবে ওই পয়েন্টে উইথাউট ডেভিয়েশন, রিফ্র্যাক্টেড হয়ে যাবে উইথাউট ডেভিয়েশন, ইন্টারসেক্ট করবে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে পয়েন্টকে, সেটাকে অপটিক্যাল সেন্টার বলছি। একদম সিমেট্রিক্যালি অপটিক্যাল সেন্টার অফ এ লেন্স মিডলে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তো এখান থেকে সব ডিস্টেন্স মেজার হবে অপটিক্যাল সেন্টার। থিন লেন্সের ক্ষেত্রে আমি বলবো, কনকেভের ক্ষেত্রেও এই একই কথা বলবো। কনকেভ দেখে যখন কনকেভ লেন্সের ডিসকাশন বলবো তাহলে তাতে আমি বলবো যে রেটা আনডেভিয়েটেড পাস করবে, তবে প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমি আসছি লেন্সের টাইপ। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে লেন্সকে কনভেক্স কনকেভ বললাম, তার একটা অল্টারনেটিভ নেম আছে জানো নিশ্চয়ই, যেটা হচ্ছে কে ডাইভার্জিং লেন্স আর কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স কাদেরকে বলা হয়? কাদেরকে কনভার্জিং লেন্স বলি বলো? না যেই লেন্স রিফ্র্যাক্টেড রে কনভার্জ করে, যেই লেন্সের ক্ষেত্রে না। যদি আমি কোনো প্যারালাল রে কনসিডার করি, ইন কেস অফ কনভেক্স লেন্স, এই রেগুলো কি করে না কনভার্জ করে টু এ পয়েন্ট। আপাতত আমি ডেফিনেশনে যাচ্ছি না,
কনভার্জিং নেচার, কনভার্জ করানোর টেন্ডেন্সিটা হচ্ছে কনভেক্স লেন্সের। এই কারণে কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স বলা হয়। এখানে তুমি যদি কখনো এরকম লেন্সও কনসিডার করো, ধরে নাও এরকম একটা লেন্স হয়তো অতটা ভালো পাওয়ার নেই, লাইক কিছু বলছি, সেখানে আমি হয়তো এরকম রে পাঠালাম, কি বললাম, আমি রেটা এরকম পাঠালাম, কীরকম রে এটা, না এটা ডাইভার্জিং রে, ছড়িয়ে যাচ্ছে না, ডাইভার্জিং রে যেরকমই রে হোক, তার টেন্ডেন্সি এই লেন্সের অ্যাক্টিভিটি হবে একে কনভার্জ করানো। হয়তো দেখা গেল কনভার্জ করাতে পারলো না, তখনও এরকম থেকে গেল, এখনও ডাইভার্জিং নেচার আছে, বাট করেছে কিন্তু খানিকটা। দেখো এই রেগুলো এরকম যাচ্ছিল, অনেকটা বেশি ডাইভার্জিং ছিল না, তাহলে একটু কনভার্জিং করেছে, বাট কনভার্জিং আলটিমেট নেচারে আনতে পারেনি। বাট টেন্ডেন্সি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে বেন্ড করা, যেই রকমই থাক প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে বেন্ড করা। আর যদি প্যারালাল রে হয় তাহলে কথাই নেই, নিউট্রাল, প্যারালাল রেকে লাইক নিউট্রাল বলতে পারো, যে কনভার্জিংও নয় ডাইভার্জিংও নয়, তাদেরকে মাস্ট কনভার্জ করে দেবে একটা পয়েন্টে। ওকে, সেই কারণে আমরা কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স বলি। সিমিলারলি যদি কনকেভের কথা বলতাম, ওটা ডাইভার্জিং নেচার শো করে, মানে আমি বলবো ওর উপর দিয়ে কোনো, ওর ভেতর দিয়ে কোনো রে যদি রিফ্র্যাক্টেড হয়, প্যারালাল রে মানে নিউট্রাল রে নিয়ে ডিসকাস করলে সবচেয়ে বেস্ট হয়, ওখানে ডাইভার্জ করে যাবে, অ্যাপিয়ার টু ডাইভার্জ, অ্যাপিয়ার টু ডাইভার্জ, না অ্যাপিয়ার টু ডাইভার্জ নয়, ডাইভার্জিং। এই রেগুলো ডাইভার্জিং, অ্যাপিয়ার টু ডাইভার্জ তখন আমরা বলি যে একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করছে বলে মনে হয়, যেটাকে আমি অ্যাপিয়ার টু ডাইভার্জ টার্মটা ইউজ করি। ওকে, তাহলে এই ডাইভার্জ করা যে অ্যাক্টিভিটি, ডাইভার্জ করানোর যে অ্যাক্টিভিটি লেন্সকে আমি ওই কারণে বলছি ডাইভার্জিং লেন্স, এটাকে বললাম কনভার্জিং লেন্স, এটাকে বললাম ডাইভার্জিং লেন্স। চলো তাহলে এখানেও সেম কথা বলবো, যদি কোনো লেন্স এরকম হয়, ধরে নাও এতটাই বেশি কনভার্জিং দিয়েছো, একটা কনকেভ লেন্সকে এতটাই বেশি কনভার্জিং রে দিয়েছো, মানে এটা এটা হলে কি হবে, না এটা হলে বিন্দাস আরও ডাইভার্জ করে দেবে, এরকম আরও ডাইভার্জ করবে। কিন্তু যদি উল্টোটা দিতাম, ধরো আমি কনভার্জিং রে দিচ্ছি, কি বললাম, কনভার্জিং রে দিচ্ছি, রেগুলো কনভার্জ করতে চাইছে, তাকে ডাইভার্জ করাতে গিয়ে হয়তো এরকম করেছে, পুরো ডাইভার্জ করাতে পারেনি। কিন্তু আলটিমেট যাই হোক, যে সবসময় রেগুলোকে যেরকম নেচার আছে তার থেকে স্প্রেড করানোর টেন্ডেন্সি, সেটা কমপ্লিটলি স্প্রেড করিয়ে ডাইভার্জিংয়ে করে দিক বা না পারুক, কিন্তু ট্রাই করবে অলওয়েজ অ্যাওয়ে ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস বেন্ড করাতে, অলওয়েজ টুয়ার্ডস প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাওয়ে ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, এদের কমন বিহেভিয়ার। চলো এবার আমি বলছি লেন্সের কয়েকটা ফোকাসের ডেফিনেশন। লেন্সের আর কি আছে, অ্যাপারচার আছে, অ্যাপারচার অফ লেন্স কি বলা হয়, অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার, অ্যাঙ্গুলার অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচারই বলে, লিনিয়ার অ্যাপারচার কোনটা বলা হয়, এটা হচ্ছে লেন্সের লিনিয়ার অ্যাপারচার, অ্যাঙ্গুলার অ্যাপারচার লেন্সের ক্ষেত্রে ইউজ হয় না, এটা লিনিয়ার অ্যাপারচার বলা হয়। আচ্ছা, আর যদি বলি ফোকাস অনেকগুলো টাইপের হয়, মেনলি ফোকাস অফ লেন্স যদি বলি, ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল ফোকাসের দুটো টাইপ হয়, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের ব্যাপারে বলি, দুজনের পেয়ার উপরে আমি ডিফাইন করব। কনভেক্স লেন্স কনসিডার করে নাও। আমরা যদি ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের ব্যাপারে বলি, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসটা অ্যাজ ইউজুয়াল আগে থেকে ডিফাইন করব। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে বানানোর জন্য আফটার রিফ্রাকশন যেন প্যারালাল হয়, তাহলে কি করতে হবে না, লেন্সটাকে আমি বলেছি যে এই লেন্সের অ্যাক্টিভিটি হচ্ছে কি করানো, লেন্স অ্যাক্টিভিটি যে অলওয়েজ বেন্ড করা টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখো আফটার রিফ্রাকশন টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি যে প্রিন্সিপাল ফোকাস, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস আমি এটা যদি F1 বলি, তাহলে এটা একটা পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সাচ এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস দ্যাট ray diverging from this point after refraction become parallel to the principal axis. কি বললাম, first principal focus is a point on the principal axis, such a point on the principal axis of a convex lens, বা যদি convex lens এর definition বলি, so that ray diverging from this point, ray coming out from this point after refraction through the lens appear to become parallel to the principal axis, in case of concave lens কি বলবো, কনকেভের কেসে আমি বলছি যদি প্যারালাল বানাতেই হয়, তাহলে প্যারালাল আমাকে বানাতেই হবে। ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস বলতে, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের ডেফিনেশন কি বললাম, তাহলে মানে কনসেপ্ট কি হবে, যে আলটিমেট যেন রে প্যারালাল হয়, যেখান থেকে এলে হবে প্যারালাল, সেটাকে আমি বলবো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস।
প্যারালাল বানাতে হবে। তুমি বলছো এর ক্ষেত্রে এদিক থেকে টেন্ডেন্সি কি না, এর টেন্ডেন্সি হচ্ছে অ্যাওয়ে ফ্রম নর্মাল বেন্ড করানো। এক্ষেত্রে কি বললাম, সরি অ্যাওয়ে ফ্রম নর্মাল না, এটা ক্ষেত্রে বললাম টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বেন্ড করানো। কনভেক্সের কাজ হচ্ছে টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বেন্ড করানো, টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল। এর ক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে ছিল নিশ্চয়ই এরকম, তবে এরকম ঘুরেছে, এই যে ছিল নিশ্চয়ই এরকম। তাহলে আমরা সেটা বলছি যে যদি এরকম কোনো রে যায়, এরকম কোনো রে যায় যেটা কিনা এরকম একটা পয়েন্টে কনভার্জ করতে চাইছিল, এরকম কোনো রে যায় যদি সেটা এরকম পয়েন্টে কনভার্জ করতে চাইছিল, তাহলে আমি বলতে পারি এই দুটো রে এই পয়েন্টে কনভার্জ করতে চাইছিল, কিন্তু লেন্সটা ওটাকে রিফ্র্যাক্ট করে কি করে দিল, প্যারালাল করে দিল। তাহলে কি হলো, কি হলো বলো না, কনভার্জিং রে, এগুলো কনভার্জিং রে, এটা কি বলছিলাম, ডাইভার্জিং রে। এই রেগুলো আগে ছড়িয়ে যাচ্ছিল, তাদেরকে প্যারালাল করে দিল, আর এটা কনভার্জ করছিল, তাদেরকে প্যারালাল করে দিল। তাহলে কনভার্জিং রে appear to converge to a point, such a point on the principal axis that after refraction ray become parallel to the principal axis, then the point will be called principal focus first principal focus। মাথায় এইটুকু রাখতে হবে যে রেগুলো যখন প্যারালাল হয়ে যাবে আফটার রিফ্রাকশন, তাহলে সেখানকার করসপন্ডিং যে পয়েন্ট, সেটা যে পয়েন্টের দিকে আসছিল ইন কেস অফ কনকেভ, রেগুলো যে পয়েন্টের দিকে আসছিল, আর ইন কেস অফ কনভেক্স যে পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি ডাইভার্জ করছিল, এটাকে বলা হয় অ্যাপিয়ার টু কনভার্জ টু এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডাইভার্জিং ফ্রম দিস পয়েন্ট, এটা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস বললাম। সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস কি বলবো, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার আলটিমেট ফোকাস। আমরা যখন লেন্সের ডিসকাশন করবো তখন কিন্তু এটার অতটা ইম্পর্টেন্স থাকবে না, আমরা ডেফিনেশন এইটুকু বললাম, ঠিক আছে। কিন্তু সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস ইজ দ্য মেইন ফোকাস, আমরা সব কিছু ডিসকাস করবো এটার বেসিসে। সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে কোনো কনভেক্স লেন্সের ব্যাপারে যদি ডিসকাস করি তাহলে উল্টোটা বলবো। এখানে প্যারালাল কি হলো, পয়েন্ট থেকে ডাইভার্জ করে প্যারালাল হলো, আমি বলবো প্যারালাল থেকে ডাইভার্জ, প্যারালাল থেকে কনভার্জ করে পয়েন্টে আসবে, কি বলবো, ইফ parallel ray incident on a convex lens, it will converge to a point on the principal axis called focus। কি বললাম, incident ray parallel to the principal axis for convex lens converge to a point on the principal axis। কি বললাম, incident ray parallel to the principal axis of a convex lens converge to a point on its principal axis called second principal focus। সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস ইন কেস অফ কনকেভ লেন্স, ইন কেস অফ কনকেভ লেন্স কি বলবো, রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, রে ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্রাকশন থ্রু দ্য কনকেভ লেন্স অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কল্ড সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, F2। এটা কিন্তু আলটিমেট লেন্সের ফোকাস হবে। আমরা এটার ব্যাপারে আর ডিসকাশন বেশি করবো না, আমরা জাস্ট ডেফিনেশন এইটুকু বলে রাখলাম। কিন্তু এরপরে আমরা যখন যা কিছু মেজার করবো, যা কিছু কাজে লাগাবো, সবই বলবো এগুলো হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমি বলি, যত আমরা ডিস্টেন্স মেজার করবো, যা কিছু অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, লাইক কিছু, সবই কিন্তু আমরা মেজার করবো ফ্রম দ্য ফোকাস, ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। আমি আগেও বলেছি ওটা হচ্ছে সেন্টার। তাহলে এখানে আমাকে বলো যে ফোকাল লেন্থ কি বলবো, এটা হয়ে গেছে। এবার আমি ফোকাল লেন্থে বলি, ফোকাল লেন্থ কি বলবো বলো না, ফোকাল লেন্থের আমি যদি ডেফিনেশন বলি, ফোকাল লেন্থ কি বলবো না, ফোকাল লেন্থ হচ্ছে ডিস্টেন্স অফ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, ডিস্টেন্স অফ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, ডিস্টেন্স অফ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস ফ্রম অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার থেকে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের ডিস্টেন্স। আচ্ছা এইখান থেকে আমি বলেছি একদম কনভেক্স বলো কনকেভ বলো সবসময় সিস্টেম আমার এরকম হবে, এটা অরিজিন, এখান থেকে ডান দিকে যে কোনো ডিস্টেন্স পজিটিভ বলবো, ডিস্টেন্স পজিটিভ, এদিকে ডিস্টেন্স নেগেটিভ বলবো, এদিকে হাইট আমি পজিটিভ বলবো, এইচ পজিটিভ, এদিকে হাইটটাকে নেগেটিভ বলবো, এইচ নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলতে পারি যে এর যখনই অপটিক্যাল সেন্টার থেকে ডিস্টেন্স মাপতে যাচ্ছ ফর ফোকাস, আচ্ছা ফোকাল লেন্থটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটাকে স্মল এফ দিয়ে ডিনোট করি, এটাকে স্মল এফ দিয়ে ডিনোট করি। এটা যদি ফোকাল লেন্থ হয় তাহলে আমি কি বলতে পারি বলো না, অপটিক্যাল সেন্টারের থেকে ডিস্টেন্স যদি বলা হয় এটা কেমন হবে
না কনভেক্সের জন্য যদি ডিসকাস করি, কনভেক্সের জন্য যদি বলি, তাহলে এখান থেকে ডান দিকে ডিস্টেন্স না পজিটিভ ডিস্টেন্স, তাহলে কি বলবো এফ ইকুয়ালস টু পজিটিভ, কার জন্য ফর কনভেক্স, মাথায় থাকবে অলওয়েজ, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কনভেক্সের জন্য পজিটিভ হবে। এফ ইকুয়ালস টু ভেবে দেখো অপটিক্যাল সেন্টার থেকে ফোকাল লেন্থ মাপতে গিয়ে বাদিকে আসতে হচ্ছে তোমাকে নেগেটিভ ডিস্টেন্স, এফ ইকুয়ালস টু নেগেটিভ ফর কনকেভ লেন্স, কনকেভ লেন্স কিন্তু মিরর বলছি না। ক্লিয়ার হয়ে গেছে, ফোকাল লেন্থ ফর কনভেক্স পজিটিভ, ফর কনকেভ নেগেটিভ। আচ্ছা এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, সেকেন্ড ফোকাসের রেসপেক্টে সব ডিসকাস করলাম, নাহলে কিন্তু ফার্স্ট ফোকাস ধরে তুমি উল্টো পেতে সব। এবার আমি আসি ফোকাল প্লেন, ফোকাল লেন্থ হয়ে গেল পজিটিভ নেগেটিভ, ফোকাল প্লেন বলছি, ফোকাল প্লেন কি বলছি, ফোকাল প্লেন হচ্ছে প্লেন, ইমাজিনারি প্লেন drawn perpendicular to the principal axis through the focus, কি বললাম, plane drawn perpendicular to the principal axis at the second focus called focal plane. Obviously ফার্স্ট ফোকাল প্লেনেও মানে ফার্স্ট ফোকাসের করসপন্ডিং ফোকাল প্লেনেও ড্র করতে পারতে, কিন্তু ফোকাল প্লেন বলতে এটাই আমি বলবো যে ফোকাল প্লেন ইজ দ্য প্লেন drawn perpendicular to the principal axis at the focus. প্রিন্সিপাল অ্যাক্সিস যদি একটা লাইন হয় এরকম, তারই পারপেন্ডিকুলার একটা প্লেন ইমাজিন করতে পারি তো এরকম, তাহলে সেটা যে কোনো জায়গায় হতে পারে না, আমি এক্স্যাক্টলি ফোকাসে বললাম, ফোকাসে ড্র করা একটা পারপেন্ডিকুলার প্লেন টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটা বলছি সেকেন্ড, সরি ফোকাল প্লেন। আচ্ছা ফোকাল প্লেনের আরেকটা কনসেপ্ট আছে, ফোকাল প্লেনের সিগনিফিকেন্স আরেকটা আছে, যে প্রিন্সিপাল অ্যাক্সিসে যদি প্যারালাল কোনো রে আসে না, ওটা কিন্তু তাই এখানে ফোকাল প্লেনটা কোনটা হবে, এটা। এখানে আরেকটা কনসেপ্ট আছে যে যদি কোনো কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস তুমি ডিফাইন করো, ফোকাস কোনটা বলবে, এই তো এটা ফোকাস বলেছিলে। আচ্ছা এখানে ফোকাল প্লেন বলেছিলে, এটা আরেকটা সিগনিফিকেন্স কি আছে না, যদি রেগুলো প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, রেগুলো ইটসেলফ প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কি বলবে তাহলে না, এইগুলো ক্ষেত্রে আমি বলতে পারি রেগুলো কনভার্জ করবে আফটার রিফ্রাকশন, কিন্তু অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নয়, অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নয়, ডিফারেন্ট একটা পয়েন্ট। তাহলে এই যে ফোকাসটা বলছি, এই যে ফোকাস, এটা প্যারালাল রে যেখানে মিট করে কি করবো, সেটা কি বলবো না, সেটাকে ফোকাস বলবো, এটা কি বলবো এফ ড্যাশ, এটা কি বলবো সেকেন্ডারি ফোকাস, সরি এটাকে বলছি সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি ফোকাস। বাট ব্যাপারটা মাথায় রাখতে হবে সেকেন্ডারি ফোকাস কোনো পার্টিকুলার পয়েন্ট নয়, কারণ এদিক থেকে তুমি রেগুলোকে যখন আনলে তখন প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে এদিকে এই প্লেনের উপর মাথায় রাখতে হবে যে ফোকাল প্লেন এখানে কি করছে না, আমি বলবো যে রেগুলো প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তার একটা পয়েন্টে কনভার্জ করেছে অন দ্য প্রিন্সিপাল ফোকাল প্লেন, অন দ্য ফোকাল প্লেন বাট নট অন দ্য ফোকাস, নট অ্যাট ফোকাস। কি বললাম যে রেগুলো প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দেন কনভার্জ টু এ পয়েন্ট অন দ্য ফোকাল প্লেন কল্ড সেকেন্ডারি ফোকাস। ক্লিয়ার হয়েছে, প্রিন্সিপাল ফোকাস ওগুলো ছিল, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস যেটা কিনা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর, সেকেন্ডারি ফোকাস যেটা বলছি সেটা হচ্ছে ফোকাল প্লেনের ওপর যে কোনো পয়েন্ট। কি করে পাবো এটা না, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল না বানিয়ে রেগুলোকে প্যারালাল ডাউন বাট মেকিং সাম অ্যাঙ্গেল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তখন বলবো কনভার্জ টু এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কনভার্জ টু এ পয়েন্ট অন দ্য ফোকাল প্লেন ডিফারেন্ট ফ্রম দ্য ফোকাস, ফোকাস থেকে আলাদা কোনো পয়েন্টে একটা পয়েন্টে ফোকাল প্লেনে কনভার্জ করবে। ক্লিয়ার হয়ে গেছে, সিমিলারলি আমি কনকেভের জন্য বলতে পারি এটাকে বলবো সেকেন্ডারি ফোকাস। আর